ওয়াও, লেগ পিস। আজকে আমরা কাবাব বানাবো। তার জন্য আমরা 4টে লেগ পিস নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমরা বাড়িতে বানানো মিল্ক ক্রিম বানিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। দুধ জাল দেবেন, ভিনিগার দেবেন, ছানা কেটে যাবে, ছানাটাকে ভালো করে ফাটালে মিল্ক ক্রিম তৈরি হয়ে যাবে। আমরা বাড়ি নিয়েছি, বাড়িতেই। সঙ্গে আমরা লবণ নিয়েছি, হোল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, আর কাবাব মশলা নিয়েছি। সঙ্গে আমরা চিকেন নিয়েছি। এটাকে আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমরা 2-3 ঘন্টা আমরা রেখে দেবো। তারপর সন্ধেবেলায় আমরা তন্দুরি বানাবো, তখন বাকিটা দেখাবো। আমরা ম্যারিনেট করাটা দেখাবো এখন। নেক্সট তন্দুরিটা কীভাবে প্রসেস করবো সেটা দেখাবো। আমরা একটা বড় পাত্র নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। আমরা চিকেনটাকে এক এক করে নেব। চিকেনটা একটু জাস্ট আমরা একটু চিড়ে দেবো, যাতে আমাদের মশলাগুলো ভিতরে ঢোকে। চিকেনটা আমরা একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে আমাদের মশলাটা এর মধ্যে আমাদের ভালোভাবে যায়। আমাদের বাড়িতে বানানো মিল্ক ক্রিম সেটা আমরা দিয়ে দেবো। আপনারাও বাড়িতে বানাতে পারেন। একটু ছানা কেটে ওটাকে ভালো করে ফাটালে মিল্ক ক্রিম হয়ে যাবে। আমরা মিল্ক ক্রিমটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আমরা দেবো। আমাদের অনেকটা চিকেন, একটু আমাদের লবণ লাগবে ভিতরে দেবে। পরিমাণ লবণ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট রেখেছিলাম, আদা রসুনের পেস্টটা আমরা পুরোটাই দিয়ে দেবো। আমরা লঙ্কার গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো দেবো। লাস্ট কাবাব মশলা, কাবাব মশলাটা আমরা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে মাখাবো। লেগ পিস, যাতে ভিতরে মশলাগুলো যায় তার জন্য আমি আঙুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো মশলাগুলোকে। আমাদের মালাই কাবাব ম্যারিনেট করা কমপ্লিট। আমরা ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিয়েছি ভিতরে, সব জায়গায় ভালো করে আঙুল দিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়েছি। লেগ পিস ম্যারিনেট করা হয়ে গেছে, সব করে লেগ পিস ম্যারিনেট হয়ে গেছে। এটাকে আমরা ঘন্টা 3 নর্মাল ফ্রিজে দিয়ে রাখবো। আমরা নর্মাল ফ্রিজ থেকে ঘন্টা 3 পর বের করে
তারপরে আমরা কাবাবটাকে আগে প্রসেসিং করব। আমরা ম্যারিনেট করে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো। আমরা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আমরা 3 ঘন্টা পরে বের করব, তারপরে কাবাবের আগে প্রসেস করব। 4 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে আমরা ফ্রিজে রেখেছি। এবার সেটাকে আমরা বের করতে যাচ্ছি। আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমরা ফ্রিজ থেকে এটা বের করব। আমরা একটু গরম মশলা অ্যাড করবো এতে। গরম মশলা অ্যাড করে তাকে নেড়ে দেবো, গরম মশলা সব জায়গায় একটু লেগে যায়। মাইক্রোওভেনের চাবিটা নিয়ে নিয়েছি। আমরা এক এক করে আমাদের লেগ পিসটা দিয়ে দেবো। এটাকে প্রথমে 5 মিনিট ওনাকে গ্রিল করে দিচ্ছি, পরে বের করে আমরা বোল্টন লাগিয়ে 20 মিনিট আমরা একটা সাইড আমরা এটাকে বের করে নেবো। আমরা একটু বাটার লাগাবো, যেখানে যেন বাটার কম হয়। বাটার লাগিয়ে আমরা একটা পাশ মানে 20 মিনিট গ্রিল করা হয়ে গেছে। এবার চিকেনের পরের সাইডটা আমরা 20 মিনিট গ্রিল করব। মানে বাটার লাগানো হয়ে গেছে। এবার 20 মিনিট আমরা এই পাশটাকে গ্রিল করব। কুড়ি মিনিট গ্রিল করব আমরা দ্বিতীয় পার্ট। চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা খুলবো। একটু সামান্য ঠান্ডা হতে হলে আমি একটু বের করে নেবো এটা।
চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে। এটা আমরা চাট মশলা দিয়ে, লেবু দিয়ে আর লঙ্কা দিয়ে আমরা পরিবেশন করব। এখানে একটু চাট মশলা আমরা দিয়ে দেবো।